Hello, besties. This is Tanya. Welcome to my channel, Bangal Maya's Kitchen in Germany. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে ভালো আছি। আজকে তোমরা লিগা নিয়ে আইছি একটা ছোট্ট ব্লগ। আমি আমার নতুন অ্যাপার্টমেন্টে শিফট করছি জার্মানিতে। তো সকালটা আমি কিভাবে কাটাইছি, কি ব্রেকফাস্ট করছি, ওয়েদারটা কিরকম, সবই আজকে তোমরা এই ছোট্ট ব্লগটাতে দেখাবো। তো তোমরা তো জানো একটা নতুন অ্যাপার্টমেন্টে শিফট করতে গেলে কত শরীরে দখল যায়। তো আমি এতই টায়ার্ড আসলাম যে ঘুম থেকে ওঠার পরও আমি ভাবতেছিলাম যে শর্টকাটে কিভাবে ব্রেকফাস্ট করা যায়। তো এখানে ম্যাগি বলতে এই ব্র্যান্ডের, যেটা অ্যাকচুয়ালি এশিয়ান একটা ব্র্যান্ড, ইয়াম ইয়াম। তো এটার আমি একটা ভেজিটেবল ফ্লেভারের একটা নিয়ে নিছি। তো তোমরা তো জানো যেভাবে নর্মাল সেদ্ধ ম্যাগি করা হয় সেম ভাবে এখানে করা হয়েছে। এখানে শুধু তোমার ইয়াম ইয়ামের মশালা রয়েছে, তার লগে তোমার ভেজিটেবল অয়েলেরও একটা স্যাশে আসলো। তো আমি আর ভেজিটেবল অয়েলের স্যাশেটা আর ইউজ করছি না। তো আমি জাস্ট এখানে একটা প্যাড থাইয়ের সস পাওয়া যায়, যে কোনো জার্মান সুপার মার্কেট বা এশিয়ান সুপার মার্কেটে তুমি পাওয়া যাবে, ওইটা একটু অল্প একটু ইউজ করে সেরা আমি এটা কইরা নিছি ম্যাগিটা। তোমরা হয়তো ভাবতে পারো যে প্যাড থাই সসটা কি হইতে পারে। এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হলো গিয়ে তোমার তেঁতুলের পেস্ট, গার্লিক অনিয়নের পেস্ট, তারপরে তোমার ব্রাউন সুগার, ভিনিগারও অ্যাড করা থাকে অনেক সময়, অয়েস্টার সস বা তোমার সয়া সসও ইউজ করা থাকে এটার মধ্যে। তো ওইটাই একটা কম্বিনেশন হিসেবে এটা একটা তোমার প্যাড থাই সস হিসেবে ইউজ করা হয়। জেনারেলি তুমি যে কোনো, মানে অ্যাটলিস্ট আমি জার্মানিতে দেখছি যে যে কোনো তোমার জাপানিজ বা চাইনিজ বা তোমার ভিয়েতনামিজ ফুডের মধ্যে যখন তারা প্যাড থাই বলে একটা নুডলস পাওয়া যায়, ওইটাতে ইউজ করে তারা জেনারেলি। খাইতে খুবই ভালো লাগে, খারাপ না। তো ম্যাগিটা বানানোর পর তো তোমরা দেখলে আমি প্যানের মধ্যে একটু বাটার অ্যাড করে সেটা একটা ডিম পোচ বানাই নিয়েছি। তো এটার মধ্যে আমি জেনারেলি একটু নুন স্বাদ মতো দিয়া দিয়েছি, প্লাস একটু গোলমরিচ, যেটা সাদা গোলমরিচের পাউডারটা আমি দিয়া দিয়েছি এখানে। তো ওইটা হয়ে যাওয়ার পরে আমার মনে হইলো যে রাতের বেলার লিগে ভাবছি যে বেগুন ভাজা করুম। তো বেগুনটাও আমি ভালোভাবে এইভাবে সরু কইরা কাইটটা সেটা, তারপরে আমি একটু নুন, হলুদ, তারপরে একটু চিনি দিয়ে এটা মাইখা রেখে দিছি, যাতে আমি রাতের বেলা একদম গরম গরম ভাজা কইরা যাতে দারুণ ভাবে খাইতে পারি। আমি জেনারেলি ব্রেকফাস্টে গ্রিন টি খাই। তো আমি এখানে একটু কাপের মধ্যে জল নিয়ে এসে জলটা গরম করতে দিয়ে দিছি মাইক্রোওয়েভে। তো যখন জলটা গরম হয়ে যাইবো গা, তখন আমি এটা বাই করে সেরে আমি ওই গ্রিন টির একটা স্যাশে এটার মধ্যে দিয়া দিব। তবে তোমরা একটা হাস্যকর ব্যাপার কই, তোমরা ভাইবো না যে আমি এখানে ট্যাপের জল খাই। এখানে জার্মানিতে এই জলটাই খাবারের লিগা ইউজ হয়, এটাই কুকিং এর লিগা ইউজ হয়, এটাই স্নান করার লিগা ইউজ হয়, এটাই কাপড় কাচার লিগা ইউজ হয়, এটাই বাসন মাজার লিগা ইউজ হয়। তো এই জলটা সবাই খায়। তো এরকম কিছু না যে আমি ট্যাপের জল খাইছি দীক্ষা প্রবলেম হয়ে যাবো গা, না। এই জলটা খুবই পিওরিফাইড থাকে। এটা দিয়ে তুমি মানে দুদিক দিয়ে অপশন আছে, তুমি ট্যাপটারে ইদার রাইট ও লেফট করতে পারো। ওই হিসেবে তুমি যদি এটা রাইট করো তাহলে তুমি একদম চিল্ড ঠান্ডা জল পাইবা, আর যদি তুমি লেফট করো তাহলে একদম গরম জল পাইবা। তো গোটা ইউরোপের মানুষ এখানে এই ট্যাপের জল খাইয়ে বাচ্চা আছে। তো এখানে হইলো গিয়ে তোমার এই জলটাই অনেকই এক্সপেন্সিভ, যে তুমি এক ফোঁটাও যদি ওয়েস্ট করো না ওইটাও তোমার পে করতে লাগে। তবে আমার এই নতুন অ্যাপার্টমেন্টে আয়ে কিন্তু দারুণ লাগতেছে। তুমি চোখের সামনে অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ এসব তো কিছুই না, মানে টেসলা, পোর্সে, এই যে চোখের সামনে একটা ম্যাকলারেন গেছে। তো এখানে তুমি বিভিন্ন ধরনের গাড়ি তুমি দেখতে পারবা, তুমি তোমার একদমই মনে হইতো না যে তুমি বোর হইতেছো। তোমার যদি মনে হয় যে তুমি ঘরের মধ্যে একলা, জাস্ট তুমি তোমার ব্যালকনির বাইরে যাও, এত লোকজন তুমি দেখবে, তোমার দেখতে দেখতেই মনে হয়ে যাবো তোমার পুরা দিন, রাত, সকাল সব কাটতে যাবো, মানে তুমি বোরই ফিল করবে। তো এখানে দেখতেই পারতেছো আজকে সকাল সকাল একদম অনেক বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটাও খুবই খুবই দারুণ হয়েছে। জেনারেলি এই বার্লিন টাইমটাতে খুবই সামার, মানে সামার বলতে কি এখানে কিন্তু তোমার ফ্যানটাও লাক্সারি, যে তোমার এই সিলিং ফ্যান এখানে কিন্তু নাই। বার্লিনে এত গরম পড়ছিল যে এই বৃষ্টিটা খুবই দরকার আসলো। তো সকালবেলা উঠা দেখলাম যে খুব ঠান্ডা হাওয়া দিতেছে, ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, তার লগে যে গরম গরম ব্রেকফাস্ট আমি যে খাইতেছিলাম তখন খুবই দারুণ লাগতেছিল। তো এই ভিউটা তোমরা দেখতেই পারতেছো কি সুন্দর লাগতেছে।
তো আমার বাড়ির নিচে না একটা কিটা আছে। যেরকম ইন্ডিয়াতে মন্টিসরি স্কুল বা কিডজি যেরকম রইছে, সেরকম এখানেও কিটা রইছে। তো এটা গভর্নমেন্টেরই আন্ডারে হয়। তো তোমার কোনো পয়সা লাগে না এখানে তোমার বাচ্চারে যদি তুমি কিটাতে অ্যাডমিট করো। তো এর লেগেই তোমরা এখানে দেখতে পারবা যে খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড আমার ঠিক অ্যাপার্টমেন্টের নিচে রয়েছে। এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো এই আর কি। তো আজকের লেগে এইটুকুই। তো তোমরা যদি আমার ভিডিওসটি পছন্দ হয় তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেল। চাও।